সাগর তীরবর্তী বাঁশখালীর অনেক নিম্নাঞ্চল এখনও পানির নিচে। কিছু এলাকা থেকে পানি নামলেও ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। বন্যা কবলিত এলাকার অনেক ঘরবাড়ি বিধ্বস্ত। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বিপাকে শত শত পরিবার। অনেক অভ্যন্তরীণ সড়কে চলাচল বন্ধ। 6 দিন ধরে থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। পেশায় কৃষক, 60 বছর বয়সী আব্দুল হাকিমের জীবনের শেষ সম্বল ছিল এই ছোট্ট ঘরটি। কিন্তু পাহাড়ি ঢল আর ভয়াবহ বন্যার তোড়ে সেটিও এখন ধ্বংসস্তূপ। কয়েকদিনের টানা দুর্যোগের পর বৃষ্টি কমলেও কমেনি তার দুশ্চিন্তা। ভাঙা ঘরের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে খুঁজে ফিরছেন বাঁচার কোনো উপায়। 4 সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার। একই চিত্র বাঁশখালী উপজেলার কাথারিয়া ঘোনাপাড়া এলাকাতেও। বন্যার পানির স্রোতে মুহূর্তেই মাটির সঙ্গে মিশে গেছে আব্দুল শুক্কুর ও জামাল উদ্দিনের বসতঘর। মাথা গোজার ঠাঁই হারিয়ে তাদের আশ্রয় খোলা আকাশের নিচে। দুমদাম ডাবাল সারি কিন্তু যাতে পড়া শুরু করছে, আমরা তাড়াতাড়ি বাইরে গেছি আর কি। এখন করার মতো কিছু নেই। কিছুক্ষণ থাকিলে তো সালামাই এরা সব মারা দিত। আল্লাহ আর কি কিছু আর চোখে ফটো দেয়া গেম হরে কিছু হয়নি দে। সোমবার সকাল থেকে বৃষ্টি নেই। পানি আগের তুলনায় কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি পানিবন্দী মানুষের। কেউ আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে, কেউ আবার আশ্রয় কেন্দ্রে। এখন তো প্রত্যেকটা ঘরের অবস্থা তো খুবই করণীয়। এখন রান্না বান্না কেমনে করে খাইব, সব কাঠের উপরে থাকার তো কোনো পরিবেশ নাই। অধিকাংশ মাটির ঘর যারা আছে তাদের ঘর ভেঙে গেছে, না বললেই চলে না। ওদের একদম থাকার কোনো জায়গায় নেই, খোলা আকাশের নিচে। এখন বাঁশখালীর অনেক নিম্নাঞ্চল এখনো পানির নিচে। 6 দিন ধরে থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। রান্না, বিশুদ্ধ পানি সংগ্রহ, কর্মস্থলে যাওয়া সবকিছুতেই ভোগান্তি চরমে। তলিয়ে আছে সবজি ক্ষেত, কৃষি জমি ও মাছের ঘের। পানি সরে গেলেও ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বলছেন স্থানীয়রা। হবে না, আমাদের এখন অনেক সময় লাগবে, মনে করেন 1 বছর লাগবে এটা তুলতে। দেবালের গাছ তো আলমালি তালমালি বেগ ঘুরি ঘুরি গিয়ে দেখেন না আপনারা ঘর দুয়ার ভাঙা কিভাবে ভাঙছে। এই ঘরে 1 হাত পানি উঠে গেছে। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছে প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনেক দুর্গম এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ পানিবন্দী মানুষের। না, এগুলো আমরা পাচ্ছি না। মেইন সড়ক থেকে যে আমাদের গ্রামের ভিতর রোড আছে ওইটা ভাঙ্গা, এখানে কেউ আসতেছে না। বুঝছেন আর কিছু নেই, বাজ দর ভিতর ফিনানো হরগান লন নেই, বাদ পানি লন নেই, হ্যাঁ দাঁড়া গাছ নফে দিই আনি না ভারি দিই। আমার পিছনে পানির যে বিস্তীর্ণ জনপদ দেখাচ্ছে তাতে কেবল ঘরবাড়ি ডুবেনি, ডুবে গেছে হাজারো মানুষের স্বপ্ন। কেউ হারিয়েছেন জীবিকা, কোথাও আবার বন্যার পানিতে প্রাণ হারিয়েছে শিশুও। বাঁশখালীর মানুষ এখন অপেক্ষা করছেন পানি নামার, কিন্তু দুর্যোগের এই ক্ষত কতদিন তাদের বয়ে বেড়াতে হয় সেটি এখন প্রশ্ন। চট্টগ্রামের বাঁশখালী থেকে শহীদুল সুমন, যমুনা নিউজ।